হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। তো বন্ধুরা, আজ আপনাদের খুবই মজাদার একটা রান্নার ভিডিও শেয়ার করব। তো আজ আপনাদের টমেটো দিয়ে মাছ রান্নার ভিডিও শেয়ার করব। একদম অন্যরকমভাবে একটা অন্যরকম স্বাদের একটা রান্না। তো আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, এই রান্নাটা যে একবার খাবে তার এই স্বাদ কিন্তু একদম মুখে লেগে থাকবে। আর এই পর্যায়ে আপনাদের কাছে গিয়ে একটা রিকোয়েস্ট করছি, যারা যারা এখনও আমার চ্যানেলে নতুন বন্ধু, প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন। তাহলে এরকম মজার রেসিপির নোটিফিকেশন সর্বপ্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন রান্নাটা শুরু করি। তো তার জন্য এখানে আমি মাছ নিয়েছি। মাছগুলো কেটে একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং পানিটা ঝরিয়ে নিয়েছি। এখানে আমি সিলভার কাপ মাছ নিয়েছি, চাইলে যে কোনো মাছ দিয়ে রান্নাটা করে নিতে পারবেন। তো প্রথমে মাছটাকে আমি লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আর মশলাটা যাতে খুব তাড়াতাড়ি সেট হয়ে যায় তার জন্য একদম অল্প পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। তো এখন ভালো করে মেখে নিচ্ছি। তো হাত দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। এখন মশলাটা কিন্তু খুব তাড়াতাড়ি মাছের গায়ে সেট হয়ে যাচ্ছে। তো এখন চলে যাব ভাজার জন্য। চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/3 কাপ পরিমাণ। এখন একে একে মাছগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু অনেক মজাদার হয়। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন, দেখবেন খুবই মজাদার হয় রান্নাটা। যাকে বন্ধুরা একবার খাওয়াবেন সে কিন্তু নেক্সট টাইম আপনার কাছে আবারও রিকোয়েস্ট করবে রান্নাটা করে আপনাদের খাওয়ানোর জন্য। তো দেখুন, মাছগুলো যখন ভাজা হয়ে যাবে তখনই আবার একটু উল্টিয়ে দিচ্ছি। তো যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে আমি মাছগুলো একটু লাল লাল করে ভেজে রান্না করি। তো আপনারা চাইলে কিন্তু নরম করে ভেজেও রান্নাটা করতে পারেন। তো এভাবে আমি লাল লাল করে মাছগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিচ্ছি। তো এখন আমি একই তেলে আমি টমেটোগুলো হালকা লবণ মেখে ফ্রাই করে নেব। আর টমেটোগুলো একদম বড় বড় চাক করে কেটে নিয়েছি। এভাবে টমেটোগুলো দিলে কিন্তু আর গলবে না, টমেটোটা খেতেও কিন্তু মেখে খুব ভালো লাগে। এভাবে একটা টমেটোকে 2 পিস করে আমি কেটে লবণ মেখে আমি ভেজে নিচ্ছি। জাস্ট শুধু লবণে মাখবেন, হলুদ মরিচ কিছু মাখার প্রয়োজন নেই। শুধু লবণ মেখে আমি টমেটোগুলো একটু ভেজে নিব। একটু পোড়া করে ভাজবো, এতে করে খুবই স্মোকি একটা ফ্লেভার আসবে। তো আপনারাও চেষ্টা করবেন এভাবে পোড়া করে ভাজার জন্য। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ভাজতে কিন্তু টমেটোগুলোও কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। তো যখন এক সাইডে এরকম হালকা পোড়া দাগ পড়বে তখন এভাবে উল্টিয়ে দিতে হবে। আর হাই হিটে কিন্তু টমেটোগুলো এভাবে পোড়া দাগ লাগাতে হবে। আপনি যদি লো হিটে কাজটা করেন তাহলে কিন্তু টমেটোগুলো গলে যাবে। তাই অবশ্যই হাই হিটে টমেটোগুলো এভাবে পোড়া দাগ লাগিয়ে নিতে হবে। তো দেখুন, টমেটোগুলো কিন্তু আমি একটু পোড়া করে উপর নিচ দুনো সাইড ভেজে নিয়েছি। আর দেখুন, মোটামুটি 80% কিন্তু টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি টমেটোটা তুলে নিচ্ছি। একটা টমেটোও কিন্তু ভাঙবে না রান্নার পরেও। তো এখন আমি একই তেলে আরেকটু তেল দিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচের মতো আরও তেল দিয়ে নিলাম। তেলটা একটু গরম হোক, তারপরে একে একে সবগুলো আমি দিয়ে দিচ্ছি। তো প্রথমে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা রসুন কুচি। রসুনটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। রসুনের যখন একটু কাঁচা গন্ধটা চলে যাবে তারপর আমি বাকি সব উপকরণগুলো অ্যাড করে দেব। তো 1 মিনিটের মতো রসুনটা আমি ভেজে নিয়েছি। তো দেখুন, হালকা কালার চলে এসেছে রসুনের মধ্যে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি 1/2 কাপ পরিমাণ। এই টমেটো রান্নায় কিন্তু পেঁয়াজটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে দেখবেন এর স্বাদ খুবই ভালো আসে আর গ্রেভিটা খুবই ঘন হয়। চাইলে এখানে পেঁয়াজটা পেস্ট করেও দিতে পারেন। তো এখন পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। প্রায় 1 মিনিটের মতোই ভেজে নিতে হবে, এতে করে পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে যাবে। তারপর এখানে আমি 1/2 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে নিব। তো মরিচটা আপনারা নিজেদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। ঝালটা কিন্তু যার মতো করেই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণ, মরিচ এবং হলুদ গুঁড়া দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজের সাথে মিশিয়ে 1 মিনিটের মতো এটাও ভেজে নিতে হবে। তো একটু পানি দিয়ে নিচ্ছি, এতে করে মশলাটা তেলের মধ্যে পুড়ে যাবে না আর পেঁয়াজটা খুব ভালো করে কষানো হবে। একদম সামান্য পরিমাণে পানি দিয়ে মিডিয়াম আঁচে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখুন, তেলটা একদম উপরে চলে এসেছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, কুসুম গরম পানি। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিচ্ছি। যেহেতু টমেটোটাও ভালো করে কুক হবে তাই পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি।
এখন ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে আমি এটাকে বলক তুলিয়ে নিব। তো বন্ধুরা দেখুন একদম ভালো করে বলক চলে এসেছে। এখন আমি ভেজে রাখা টমেটোগুলো প্রথমে দিয়ে নিচ্ছি। টমেটোগুলো দিয়ে একটু ভালো করে আলতোভাবে মিশিয়ে নিতে হবে। টমেটোর যেহেতু এখানে 80% সিদ্ধ করা, তাই একটু বেশি নাড়াচাড়া করা যাবে না, আলতোভাবে টমেটোগুলো সরিয়ে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 মিনিটের মতো কুক করব। তো 2 মিনিট পর ঢাকনাটা তুলে একদম সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। এখানে হাফ চামচের মতো চিনি দিচ্ছি। আর টমেটোটা বন্ধু এখানে কিন্তু খেয়াল রাখতে হবে, টমেটোটা যদি টক কম হয় তাহলে কিন্তু চিনি দেওয়ার কোনো প্রয়োজন নয়। টমেটোটা টক বেশি হলে তাহলে একটু চিনি দিবেন, তাহলে দেখবেন স্বাদের ব্যালেন্সটা খুব ভালো আসে। তারপর ভেজে রাখা মাছ আর ধনেপাতা কুচি উপর দিয়ে নিচ্ছি। আমি তো যেহেতু তরকারিতে একটু ধনেপাতার পরিমাণ বেশিই দিই, আমার কিন্তু খুব ভালো লাগে। তো এখন উপর থেকে 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। ধনেপাতা আর কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু এই তরকারিতে খেতে খুব ভালো লাগে। তো 2 মিনিট এভাবে ঢাকনা দিয়ে কুক করে নিয়েছি। তারপর আবার মাছগুলো একটু উল্টিয়ে দিচ্ছি। এতে করে মাছের দুনো সাইডেই কিন্তু খুব ভালোভাবে মশলাটা ঢুকবে। এর পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নিতে হবে। তো বন্ধুরা লবণটা একটু কম হয়েছে, তাই আর একটু দিয়ে মিশিয়ে নিচ্ছি। লবণ কিন্তু তরকারিতে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, অবশ্যই লবণটাও চেক করে নেবেন। তারপর উপর থেকে আরও কিছুটা ধনেপাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিচ্ছি। লো হিটে আমি 2 মিনিট কুক করব। তো দেখুন 2 মিনিট পর ফিরে এলাম, রান্নাটা একদমই কমপ্লিট। তো এখন আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে জাস্ট জমে যাবে। তো বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝবেন যে স্বাদ একদম মুখে লেগে থাকার মতো। তো বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন, আর বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো আজ এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।